রাত ঠিক ৩টে। জানালার পাশে বসে আছে রূপা। বাইরে পূর্ণিমার চাঁদ। আলোয় গোটা উঠোন যেন দুধে ভেসে যাচ্ছে। হঠাৎই এক ফোঁটা ঠান্ডা বাতাস এসে রূপার গায়ে লাগে। সে তাকায়ে জানালার পর্দাকেও টেনে দিয়েছে। কে? নিস্তব্ধতা। কিন্তু পরের মুহূর্তেই আয়নার ভেতর দেখা গেল একটা মেয়েকে। সাদা শাড়ি, চুল ভেজা, চোখ দুটো লালচে, মুখে ভয়ঙ্কর হাসি। রূপা স্তব্ধ হয়ে গেল। আয়নার মেয়েটি ধীরে ধীরে বলল, আমি চাঁদনি। মনে আছে তো? তুমি আমাকে ওখানে ফেল। আয়নায় আমি। রাত ২টা। বিদ্যুৎ চলে গেছে। চাঁদনি টর্চ ধরে মুখ ধুতে বাথরুমে ঢুকল। আয়নায় তাকিয়ে দেখল তার প্রতিচ্ছবি হাসছে, কিন্তু সে নিজে হাসেনি। হঠাৎ আয়নায় সেই মুখটা বলল, আজ তুই বাইরে আছিস, আমি ভিতরে না। রুবেল পিছিয়ে আসতেই আয়নাটা ফেটে গেল। কাঁচের ভেতর থেকে বেরিয়ে এলো সেই হাসি মুখ। একই মুখ, কিন্তু চোখে রক্ত আর দাঁতে মাংসের টুকরো। পরদিন সকালে লোকজন রুবেলের ঘরে শুধু ভাঙা আয়না পেল, আর আয়নার ভেতরে এখনও দেখা যায় চাঁদনির মতো এক মুখ ধীরে ধীরে হাসছে। চাঁদনির মৃত্যুর পর ঘরটা তালাবদ্ধ ছিল ৩ মাস। নতুন ভাড়াটিয়া এলো, নিশা নামের এক মেয়ে। প্রথম দিনই সে বাথরুমে ঢুকে দেখল দেয়ালের কোণে একটা পুরনো আয়না পড়ে আছে, কাচে দাগ, কিন্তু মাঝখানে একটুখানি আলো ঝিলমিল করছে। সে ভাবল, ভুতুরে ঘর মানে গল্পগাথা, বাস্তব নয়। রাত ১২টায় হঠাৎ ঘরের আলো নিজে নিজে জ্বলে উঠল। আয়নার ভেতরে দেখা গেল এক লোক, চোখ ফাঁকা, মুখ রক্তে ভরা। সে নিশার নাম